যখন একটা ঘোড়ার রেস হয়, রেস দেখেছেন কখনো, বিশেষ করে দুবাই বা এই এলাকায়, ওর উপরে যে জকিটা বসে থাকে না, সে ড্রিম ড্রিম করে ওই ঘোড়াটাকে মারতে থাকে। ঘোড়া বেচারা মুখ তুলে তাকিয়ে বলে, কি রে বাবা, আমারে মানুষ কেন, আমি কি করছি? সে মাইন্ডের ভরে দৌড় দেয়, খিচ্চা দৌড় দেয়, এবং দৌড় দেওয়ার সময় তার কিচ্ছু মনে থাকে না, শুধু মনে হয় যে মাইটটা কখন শেষ হবে, কখন আমি ওই সীমানা পর্যন্ত পৌঁছাবো। সে সীমানা পৌঁছায়, সে ফার্স্ট হয়, কিন্তু সে জানে না যে তার ওই মালিক তাকে জেতানোর জন্য শুধুমাত্র এই চাবুকটা মারছিল। আপনার যে মালিক, আমার যে মালিক, সে তো উপরওয়ালা। উপরওয়ালা আমাকে আপনাকে ভয়ানকভাবে কষ্ট দেবে, ভয়ানকভাবে পরীক্ষা করবে, আমাকে আপনাকে না খাইয়ে রাখবে, আমাকে আপনাকে দেখিয়ে দেবে কাছের মানুষজন কত বেশি নিষ্ঠুর হয়, আপনার প্রিয় মানুষটা কত বেশি বেঈমান হয়, আপনার সবচেয়ে বিশ্বস্ত জায়গাগুলো কিভাবে নষ্ট হয়, না খেয়ে থাকার যন্ত্রণা কি, নির্ঘুম রাত কাকে বলে, ডিপ্রেশন কাকে বলে, সব আপনি দেখবেন। এবং আপনি নিশ্চিত থাকেন, যদি উপরওয়ালা আপনাকে কষ্ট না দেয় তাহলে আপনি কোনো দিন সফল হবেনই না, ইম্পসিবল। একটা পাথর তখনই দামি হয়ে ওঠে যখন তার উপরে ছেনির আঘাত লাগে, টুকরো টুকরো করে কাটা হয় তাকে, এবং একটা সুন্দর ফুল ফল এগুলোর আকৃতি দেওয়া হয়, একটা মূর্তির আকৃতি দেওয়া হয়, তারপরে সেটা গিয়ে দামি হয়ে ওঠে, কখনো কখনো সেটা মন্দিরেও স্থান পায়। বুঝতে পারছেন তো? যদি আজকে আপনাকে নিয়ে হাসাহাসি করে আপনার পরিবার, যদি আজকে আপনার প্রতিবেশী আপনার দিকে আঙুল তুলে বলে, দেখ একটা অকম্মা যাচ্ছে, আপনি নিশ্চিত থাকেন ওই প্রতিবেশী একদিন আপনাকে দেখে গর্বে বলবে, আমি ছেলেটাকে চিনতাম, আমি মেয়েটাকে চিনতাম, আরে যাকে আমি অবহেলা করেছিলাম, যার অনলাইন ব্যবসা নিয়ে আমি হাসি তামাশা করেছিলাম, যে ইঞ্জিনিয়ারিং পাস করে আজকে মশলা বেচে, আজকে ডাক্তার হয়ে সে মেকআপ করে, সেই মানুষটা একদিন বলবে, হ্যাঁ আমি ওটা চিনি, সে হেভি ট্যালেন্টেড, আমার পাশের বাসায় থাকে। যে কাজিনটা আপনাকে নিয়ে হাসি তামাশা করে এবং ছোট করে আপনাকে, আপনি নিশ্চিত থাকেন যদি আপনার জীবনে কষ্ট আসে, দুঃখ আসে, আপনাকে ভয়ানকভাবে আল্লাহ পাক পরীক্ষা করেন, তাহলে একদিন এত বড় হবেন, এত বড় হবেন, আপনার দিকে সবাই গর্বের চোখে থাকেন যে এই মানুষটাকে আমি চিনতাম। কিন্তু বস, ওই যে ছেনির আঘাতটা আপনাকে সহ্য করতে হবে, উপর আল্লাহ দেওয়া প্রত্যেকটা পরীক্ষায় আপনাকে পাশ করতে হবে, ধৈর্য রাখতে হবে। ওই ধৈর্য আপনি যতক্ষণ রাখবেন, ওই পরিশ্রম আপনি যতক্ষণ করবেন, ততক্ষণই আপনি জ্যান্ত আছেন। আরে মরে গেলে তো আপনার গা পোকায় খাবে, সেটাও টের পাবেন না আপনি, সেই অনুভূতিটাও হবে না। বেঁচে থাকা মানেই তো প্রত্যেকটা অনুভূতিকে উপলব্ধি করা। আপনার স্কিনে ব্যথা লাগছে, আপনার মনে ব্যথা লাগছে, চোখে আঘাত লেগেছে, আপনার ঠোঁটে ব্যথা লেগেছে, সব জায়গার আঘাতগুলো টুকরো টুকরো করে দেবে যখন আপনাকে, ওই থেকে এক একটা ডায়মন্ড হবে। নিশ্চয়ই গল্পটা জানেন, ডায়মন্ড যখন খনিতে পাওয়া যায় তখন সেটা একটা নিখাত পাথরের মতো থাকে, নাথিং এলস, জাস্ট এক পাথর। সেই পাথরটাকে কাটা হয়, সবচেয়ে শক্ত জিনিস পৃথিবীর, সবচেয়ে শক্তি দিয়ে কাটা হয়। আপনি আল্লাহ পাকের এক অসীম সৃষ্টি, বিশ্বাস হারাবেন না, কখনো বিশ্বাস হারাবেন না। প্রিয় কোনো মানুষে কষ্ট দিলে বিশ্বাস হারাবেন না, প্রতিষ্ঠান আপনার সঙ্গে বেইমানি করলে বিশ্বাস হারাবেন না, কাছের মানুষ, দূরের মানুষ, আশেপাশের যে কেউ আপনাকে কষ্ট দিলে বিশ্বাস হারাবেন না নিজের উপরে। আপনি একদিন জয়ী হবেন যদি আল্লাহ পাককে বিশ্বাস করেন, যদি নিজেকে শ্রেষ্ঠ মনে করেন, কারণ তার সৃষ্টি কখনো ছোট হতে পারে না। আর যদি মনের মধ্যে খুব কষ্ট থেকে থাকে, বস কাউকে বলে কোনো সমাধান হচ্ছে না, টক টু মি, কাউন্সেলিং করা যাবে, দুই ভাই মিলে চেষ্টা করবো আপনার সমস্ত দুঃখগুলো দূর করে দেওয়ার জন্য। আল্লাহ আপনাকে ভালো রাখুক, অনেক 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 দোয়া আপনার জন্য। টেক কেয়ার।